আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি রাজনীতিতে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। রাজনৈতিক টানাপোড়েনের এই আবহে ফের রক্তাক্ত ঘটনার অভিযোগ উঠল খোয়াই জেলায়। অভিযোগ, রামচন্দ্রঘাট মণ্ডলের যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের বাড়িতে ভোরবেলায় হামলা চালায় তীব্রমাথা দলের একদল দুষ্কৃতী। প্রায় 40 থেকে 50 জনের একটি দল বাড়িতে ঢুকে রূপক ঘোষকে বেধড়ক মারধর করে বলে দাবি করা হয়েছে। হামলাকারীদের আক্রমণ থেকে রক্ষা পাননি তার প্রায় 60 মা রিনা ঘোষও। তিনি মারাত্মকভাবে জখম হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা মা ছেলেকে উদ্ধার করে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রূপক ঘোষের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি রামচন্দ্রঘাট মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব অভিযোগ করেন, এর আগেও একই গোষ্ঠী রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় একটি বাইক র্যালির সময় এক মন্ত্রীর উপর হামলা চালিয়েছিল। তার দাবি, পাহাড়ি এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের হামলা চালানো হচ্ছে এবং স্থানীয় বিধায়কের মদতেই দুষ্কৃতীরা সক্রিয়। ঘটনার পর যুব মোর্চার সভাপতির উপর আক্রমণের অভিযোগে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টির সংগঠনকে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা সামনে এডিসি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা তীব্রমাতা সিপিএম থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাইতেছি। এরই পরিপ্রেক্ষিতে আবার আগামী 8 তারিখ আমরা একটা বাইক র্যালি, যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি করার পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমার যতটুকু আন্দাজ যে ওই বাইক র্যালি যাতে না হয় রামচন্দ্রঘাট বিধানসভাতে, এর আগেও আপনারা জানেন মন্ত্রীর উপর আক্রমণ সংগঠিত হয়েছে। হ্যাঁ, এই বাইক র্যালি যাতে না করা যায় তার লেগেই সম্ভবত আজকের এই তীব্রমাতা মানে যুব মোর্চার সভাপতির উপর আক্রমণ সংগঠিত করছে। কজন আহত হয়েছেন আক্রমণে? যুব মোর্চার সভাপতি এবং যুব মোর্চার সভাপতির মা। নাম কি দুজনের? যুব মোর্চার সভাপতি রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতির নাম হইল রূপক ঘোষ, আর ওর মা হইল মিনা ঘোষ। কোন জায়গাতে আক্রমণটা হয়েছে? তার বাড়িতে সকালবেলা 8:30 থেকে 9টার ভিতরে সংঘবদ্ধ হামলা, প্রায় সেখানে তীব্রমাতার লোকজন সেখানে উপস্থিত। এখন আপনারা কোথায় এসেছেন? আমরা প্রথমে পিএসএ কল করছি। কল করার পরে আমরা এখন থানাতে আনছি ট্রিটমেন্ট করার জন্য।